আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস 3য় শ্রেণীর যোগ করে পেজটা 26-এর অঙ্ক করে দেখাবো। তাহলে আমরা উত্তরটা করে দেখাই। দেখা আছে যোগ করি, তাহলে আমরা যোগ করি 7 আর 1 8, 5 আর 2 7 আর 7, 5 আর 2 7, 4 আর 1 5, 4 আর 3 7, 1 আর 4 5। তা আমরা একটা উত্তর পেয়ে গেলাম। তা 8 আর 5 হলো যে 13, 13 3 হাতে আছে 1 আর 9 10, আর 7 17 হাতে থাকবে 1, 3 আর 1 4, 6 10 0 হাতে আছে 1 2, আর 2 4 অবশিষ্ট 3 থাকে, এই যে সংখ্যা নাই। এখন 3 নাম্বারটা উত্তর দেখি। 8 আর 0 সাথে তাহলে 8ই হবে। 9 আর 5 14 4 হাতে আছে 1 3, 4 আর 6 10 0 হাতে আছে 1 6 7, আর 9 16 6 হাতে আছে 1 1 আর 1 2 আর 3 5। আমরা 3 নাম্বার উত্তর দেখলাম। তাই যে আছে 3 আর 8 11 1, 5 আর 1 6 আর 3 9, 6 আর 4 10 0 হাতে আছে 1 1 7 8 আর 8 16, 1 2 আর 2 4, 8 আর 6 8 আর 6 14 4 হাতে আছে 1 2 আর 3 5, 6 আর 8 হলো যে 14 হাতে আছে 1 1 আর 5 6 আর 3 9, 4 আর 2 6। তো পরবর্তী অঙ্কটি দেখি। 5 আর 6 11 1 হাতে আছে 1 আর 7 8, 8 আর 5 হলো যে 13 3 1 2 3 হবে। 7 আর 3 10 0 হাতে আছে 1 7 8, আর 3 11 1 3 আর 1 4 4 8। 9 আর 2 10 11 1 হাতে আছে 1 7 আর 1 8, আর 2 10 0 হাতে আছে 1 7 আর 1 8, 2 আর 7 9, 2 আর 5 7। 1 আর 1 9, এই জায়গায় কোনো সংখ্যা নেই, তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে নামিয়ে নেব। তাহলে 2 3 4টা। আমরা উত্তর পেয়ে গেলাম। তো পরবর্তী যোগ অঙ্কগুলো দেখি আমরা। এটা একটু বড়। 6 আর 2 8 আর 5 13 3 হাতে আছে 2 3 আর 3 6 আর 13 7 13 3 হাতে আছে 1 আর 1 2 5 7 আর 2 9 7 3 10 4 14 হাতে আছে 1 3 আর 1 4 5 6 আর 1 7। 7 আর 3 13 13 আর 5 17 7 হাতে থাকবে 1 আর 1 3 আর 1 4 4 8 0, তাহলে 8ই হবে। তা 8 আর 2 10 আর 3 13, 13 1 হাতে আছে 1 13 3 হাতে আছে 1 1 0 0 1ই 5 6 0 6। তাহলে এই 3, এই যে সংখ্যা নাই, তাহলে 3 আর হলো 4 7 0 6 আর 6 আর 4 10 10 আর 7 17 হাতে আছে 1 2 3 10 13 আর হলো 4 17 17 7 হাতে থাকবে 1 আর 4 5 6 7 7 আর 8 15 15 আর 5 20, তাহলে 20 এর 0 হাতে আছে 2 আর 10 10 11 0 11 2 13 3
সাথে 1 2 5 6 7 আর 1 8 1 4 3 7 8 9 9 আর 4 10 13 13 আর 8 21 21 এর এক হাতে আছে 2 তাহলে আমরা 5 আর 2 7 8 9 9 আর 6 15 15 আর 9 হলো যে 24 24 এর 4 হাতে আছে 2 4 আর 2 6 6 আর 4 20 সরি 10 এই সংখ্যা নাই তাহলে 10 আর 1 11 হাতে আছে 1 2 3 সংখ্যা নাই এখানে 3 আর 3 6 তাহলে আমরা যোগ অঙ্কগুলো দেখে নিলাম। তো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই 3 নম্বরে। 3 নম্বরে আছে একটি দোকানে জানুয়ারি মাসে এত টাকা চকলেট, এত টাকা বিস্কিট এবং এত টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকা জিনিস বিক্রি হয়? তাহলে আমরা তিনটাই যোগ করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে লিখতে পারি চকলেট বিক্রি হয় 3 4 2 9 5 টাকা। বিস্কুট বিক্রি হয়, আমরা বারবার না লিখে ডট ডট দিতে পারি, তাহলে 1 3 7 2 0 টাকা। তারপরে আছে চানাচুর, চানাচুর বিক্রি হয় 1 4 8 5 3 টাকা। তাহলে আমরা তিনটা কি করব? যোগ করব। যোগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 5 এর 0 5ই, 3 আর 5 হলো 8, তাহলে হাতে নেই। তা 5 আর 2 7 আর 9 16, 16 এর 6 হাতে আছে 1 4 5, 5 আর 3 8, 8 আর 4 8 হাতে আছে 1, 8 আর 1 9, 7 10 16 আর 2 18, 8 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 3 8 আর 4 11, 1 হাতে থাকবে 1 আর 1 2 3 3 6, তাহলে এত টাকা। তাহলে সর্বমোট বিক্রি হয় এত টাকা। তাহলে 4 নাম্বার আছে পাশের ছকটি একটি চকলেটের দোকানে বিক্রয় তালিকা জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকা চকলেট বিক্রি হয়েছে। তাহলে জানুয়ারি মাসে আমরা সবগুলো যোগ করব, জানুয়ারি মাসে এত, ফেব্রুয়ারি মাসে এত, মার্চ মাসে এত, এপ্রিল মাসে এত, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। লিখতে পারি জানুয়ারি মাসে চকলেট বিক্রি হয় 1 2 3 7 6 টাকা। এখন লিখতে পারি ফেব্রুয়ারি মাসে বিক্রি হয় 1 5 7 5 3 টাকা। মার্চ মাসে বিক্রি হয় 2 1 6 5 4 টাকা। এপ্রিল মাসে বিক্রি হয় 2 8 7 6 5 টাকা। আমরা সবগুলো যোগ করব, যোগ করলে উত্তর পেয়ে যাব। তাহলে 5 আর 4 9,
9 আর 3 12, 12 6 18, 8। তো হাতে আছে 1, 6 আর 1 7 আর 5 13, 13 আর 5 18, 18 আর 7 19 25, 25 এর 5 হাতে থাকবে 2 আর 7 9, 9 আর 6 15, 15 আর 7 22 আর 3 25। তো 25 এর 5 হাতে থাকবে 2, 2 আর 8 10 11 16 17 18। তো হাতে আবার আছে 1, 1 আর 2 3 5 6 7। তো আমরা পেয়ে গেলাম এত টাকা। তাহলে সর্বমোট চকলেট বিক্রি হয় এত টাকা। তো আমরা দুইটা অঙ্ক করে নিলাম। সবাই আমার সাথে থাকবেন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন, আর সবাইকে ধন্যবাদ।